মিনিট তোমার সঙ্গে যাইব, সন্তানের জন্য জমিনের মধ্যে পয়সা বানাইবাই, ঘর বানাইবাই, বাড়ি বানাইবাই। কিন্তু যখন বাবা জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার সামান্য পরে সন্তান আদি ঘর তুলে বাইরে করিলাই। মানুষ যখন জমিন মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষে আল্লাহর বান্দা বান্দির শরীর তুলে মানুষে কাপড় সরাইলাই। বাইরে বাবা মারা যাইবা, সন্তান জমিন তুলে যখন বিদায় নিবা, সামান্য পরে বাবায় আওলাদে হইবা বাইল দেয়াও, ও সাজিয়াও বাবারে বাইরে নেই গোসল দেওয়াইতাম। জমিন মা বাবার খেদমত করিও। সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে মা বাবা খুশ হয়ে যায়, নইলানি মা বাবা খুশ হয়ে যায়। ছেলে পাইলেও মা খুশ হইন, বাবা খুশ হয়। মেয়ে পাইলেও খুশ হইন, দোয়া করেন। কিন্তু মেয়ে তনে ছেলে পাইলে মা বাবা বেশি খুশ হয়। কোন কারণে? মা বাবার আশা থাকে রে, আয় আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। আমি মা যখন দুনিয়া তুমি বিদায় নিমু, বাবা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুয়ে জমিন গোসল দেওয়াইব, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদুয়ে অন্ধকার কবর আমার দাফন করিয়াইব। এটা মা বাবার আশা, মা বাবার হুয়া মাতাকে। এর কারণে বাইরে জোয়াল আমি অনুরোধ করিয়া এই জমিনের মধ্যে তোমার সন্তান আদির দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাম। তোমার সন্তানের জমিন কি করো, মানুষ মারা যাওয়ার পরে গোসলটা শেখাইলাম। মা বাবার দায়িত্ব হইল সন্তানদের জনজার নমাজ শেখাইতায়। মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানদের মৈয়তর খাবন ফোরানিটা শিখাইতায়। কোন কারণে? মা মারা যাওয়ার পরে মার মেয়ে জমিনও গোসল দেওয়ানিটা হইল উত্তম, মেয়ে কাপড় পরিধান করানিটা হইল উত্তম। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার সন্তানে জমিনও গোসল দেওয়ানিটা হইল উত্তম। সন্তান আদি কাপড়ের মাধ্যমে আবৃত করা হইল গিয়া আওলাদের জন্য উত্তম। ঠিক আছে না? বড় দুঃখ লাগে কোনো কোনো জায়গাত মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ালা মানুষ মিলল না। 4-5 সন্তান তা হয়, এর বাদেও কিন্তু হইবা আমার ডর করে বাড়াটি মানুষ আনিয়া। আর নাইলে খালি ফোন করবা ইমাম সাহেব খানো, ইমাম সাহেব খাইয়ানি তোমার মাথো না। হ্যাঁ, ইমাম সাহেবের তুমি চাপ দিবার দরকার নাই, তাই যদি মরুতে মানেতে যাইতা। আর নাইলে তোমার ছেলে আছে দেও না, বাইয়ে না শুন দেও না। এই ইমাম আইতে দেরি হইলে বিদায় দেবার সিদ্ধান্ত হয় না, ইটার নিয়ম নাই। তোমার ছেলেরে তুমি ওলা মজবুত করে গড়িয়া তুলো না, তুলিলে তো তোমার লাভ হইব। সন্তানে যখন মারে গোসল দেওয়াইব, বাবারে গোসল দেওয়াইব, ছেলে বাবারে গোসল দেওয়াইব, তখন থন মন ভরিয়া গোসল দেওয়াইব না পঞ্চায়েত জি। আমার বুজুর্গ যখন বাবারে সন্তানে যখন বাবার জমিন গোসল দেওয়াইব, সন্তানের চক্ষুর জল জমিন জ্বর জড়াইয়া বাইর হইব। বাবার মুখের মধ্যে পানি দিব, বাবার শরীরও পানি দিব, বাবার মুখটা জমিনের মধ্যে আতাইবার হইব। বাবা আমি জাদুরে খাওয়াইবার জন্য সারাটা জীবন মেঘালয়ের জমিন কয়লার গাত কাটাইলা। ও বাবা আমার খাওয়ানির জন্য সমস্ত জীবন মিজোরামের জমিন কাটাইলাই, বেঙ্গালুরুর জমিন কাটাইলাই। আইজ আল্লাহ টাকা পয়সার মালিক আমারে মানাইলা, কিন্তু জমিনে তোমার খেদমতের কোনো সুযোগটা পাইলাম না। সন্তানের বাবার মুখ তাইব, জীবনের শেষে গোসল জাদু বানিয়ে বাবার দিয়া দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর হাবিবে হযরতে আলীরে গোসল দিছেন আর কুলের মধ্যে লইছেন। আর লইয়া ফরমায়, আমার বিশ্বাস আমি নবীজি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমার আলী আমার জমিনে গোসল দেওয়াইবা। হায় রে হায়। যাই হোক আমার বদরগণ জমিন গুনার খামতনে বাঁচিয়া রোয়ার চেষ্টা করিও বাইরে, সদা সর্বদা আল্লাহর দরবার তওবা করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম জড়িয়া তাদের নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দেই হওয়া সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ কিয়ামতের ময়দানে অসংখ্য নিয়ামত আল্লাহ তোমার দান করছে আল্লাহ নিয়ামতের ব্যাপারে তোমার প্রশ্ন করবা না দুইটা চক্ষু নিয়ামত এই চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও হাত নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও বাইরে যে মানুষের চক্ষু নাই একটা চক্ষু যদি বন্দার নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দার চক্ষুর জল কোনো সময় বন্ধ হয় না হয়নি কিতা শুক্রিয়া আদায় করবো আল্লাহর আবার থনুথন এই বালা দিয়া দিছে নে চৌকো বালা হাতও বালা ফাও বালা ও গাঁর বহু মানুষ আসেন না নি বিশ্বনাথ মাথেন না কেউ প্যারালাইসিস বেমার কেউ ডায়াবেটিস কেউ প্রেশার কেউর চকুর সমস্যা হাতর সমস্যা পাওয়ার সমস্যা আসেন না আজ মানুষে আফসোস করেন না বাইরে জোয়ান যখন মানুষের জানো ধরিলায় তখন মানুষে বুঝে আল্লাহ আমার জীবন গুনার মাঝে খাটাই লাইছি আমার মাফ করিয়া দেও বাইরে নভেম্বরের 23 তারিখ আমি ত্রিপুরা কৈলাসর আমি ওয়াজও গেলাম যাওয়ার সময় রাস্তা একটা হইল ছোট রাস্তা ফাঁকির বাদ আমি ওয়াজও গেছি ইউটিউবও ভাইবা যাওয়ার সময় মসজিদও ঢুকার আগে রাস্তাটা ছোট রাস্তা ভাই যাইয়ার রাস্তার মাঝখানে দেখলাম একজন জোয়ান আমার মতন জোয়ান হয়তো আমার তো 1-2 বছর কম অথবা 1-2 বছর বেশি হইতে পারে আল্লাহর বন্দারে হরণ দেওয়া হয় কিন্তু আল্লাহর বন্দায় কোনো সময় সরে না আমার ড্রাইভার বাইরে হইলাম বাইরে গাড়িটা থামাও আমি লামিয়া গিয়া হইলাম ও বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ওখানে দাঁড়াই রইলাই আমার হইল মৌলানা আমি আপনার ওয়াজ ইউটিউব শুনছি আপনি আসামর নজরুল ইসলাম নেই বলে বাইরে আমার নাম হইল নজরুল ইসলাম হইলাম বাইরে তুমি কোন কারণে রাস্তার মধ্যে ওখানে আইলাই ও সময় হইল ও মৌলানা আমি শুনছি আপনি ওয়াজ ভাই আপনার ওয়াজ শোনার যাই আর কিন্তু আমার মনের দুঃখ আমার চক্ষু জমিন নাই আমার চক্ষু বন্ধ হইয়াছে আমি বড় দুঃখ লাগলো আমার বড় কষ্ট লাগলো হায় রে হায় আমার মতন জুয়ান আল্লাহ জমিনের মধ্যে চক্ষু বন্ধ করে লইছ আল্লাহ যদি চায় সেকেন্ডে তোমার একটাই লইব বাইরে আল্লাহর দরবার দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারও শুকরিয়া আদায় করিয়া আমার দোনো জাহানোর জীবন আপনি উজালা করিয়া দেও সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করিনি বিলকুল না আমার বুজুর্গণ একটা দুইটা মাসলা হইল লাভ হইব না জমিনের মধ্যে আমরা দুজখর আগুন তলে বাস্তাম করি নব্বত নানি ওগুন নাম তো ওয়াজ আমরার আমল জীবন পরিবর্তন করার নাম হইল ওয়াজ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করিলায় এই বিসমিল্লাহ তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা বান্দের খাস্তনে শয়তান সরিয়া যায় ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার আমার নবী ফরমায় জেলা আগুনের দ্বারা সীসা তৈলে আগুনে গলাইলা
যায় ওলা যদি আমার উম্মতে জমিনের মধ্যে বিসমিল্লাহ শরীফের আমল করিয়া যায় এই বিসমিল্লাহ তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা বান্দির দ্বার তনে শয়তান সরিয়া যায় কওনা সুবহানাল্লাহ সারার লগে আছে না নি লেংড়া এখন অন্য আছে কিছু তাও বাও ঘরের ঘর মেঘ তো ঠেকাই লইছে যাইতে না করতে নানি নজরুল ইসলামের বাজিতে আসান খানি ভাইবে মোবাইল ঘর তাও করতে পারেন না পারেননি তাও করতে পারেন না লেংড়া শয়তান হে আছে এখনো খুইয়া আইছে আল্লাহ আমার ওলা ক্ষমতা দেও আমি আদম সন্তানর রোগে রোগে রক্তর লগে মিশিয়া রইতাম আমি তারারে দেখতাম আর তারা আমারে দেখতে পারত না মাত বুঝে যান ওর শরীর কোন সময় হে রদ ধরি লইতে পারে কোন সময় হে রদ ধরি লইব আপনি বুধ হইতেন বুধ হইবানি বুধ হইতা না এর কারণে আমার বুজুর্গণ দিবারাত্রি কয়টা ঘন্টা দিনও 12 ঘন্টা রাত 12 ঘন্টা জমাই হইল 24 ঘন্টা দিবারাত্রির মধ্যে কয় ওয়াক্তের নামাজ হইল ফরজ 5 ওয়াক্তের নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত যদি 5টা ঘন্টা নামাজের জন্য চলিয়া যায় এই 24 তনে 5 গেলে কত রইব হৌসাই 19 আর দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আমার নবী ফরমাইল আমার উম্মত যদি কোনো মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি বন্দায় তেলাওয়াত করিলাই আমার উম্মত যখন মারা যাইব কিয়ামতের দিন এই 19 জন দুজখের ফেরেশতার হাত তনে মুক্তি পাইলেই বকনা সুবহানাল্লাহ মাত বুঝা জাননি বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা কয়টা বিসমিল্লাহর মাঝে হরফ কতটা 19টা আর দুজখ বড় বড় আযাব দেনেওয়ালা ফেরেশতা কতজন মনে মনে করায় সারা আমতলার মানুষ যদি টিম বান্ধিয়া উঠি হাসরের মাঠ তে আর ফেরেশতায় বুধ হইতা না ভাই ভাই হাড্ডির জোড়া ছুটাইলি বাসিন পাইছে না এখান দুনিয়া না বড় বড় 19 জন এরা স্থলা বিশিষ্ট আরো আছেন লাখ লাখ ফেরেশতা হল আছে দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় কতজন 19 জন দুজখের প্রধান যে ফেরেশতার নাম হইল হযরত মালিক দুজখ আযাব দেওয়ার জন্য বাকি যে ফেরেশতাগুলোরে নিযুক্তি করা হয় এরা আগুনে ধরবনি ধরতো না কোন কারণে হাদিস শরীফ হয় আমার নবী ফরমাইল দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতারে যে সময় ঢুকানি হইব এই সময় ফেরেশতা মালিকে এরার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা এই বিসমিল্লাহ লেখার কারণে এরা দুজখের মধ্যে ঢুকবা দুজখের আগুনে কোনো সময় ধরতো না কওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান ডেইলি ঘন্টা মাঝে 19 বার বিসমিল্লাহ পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে যদি আপনি পড়িয়া যাও আল্লাহ বাকি 19 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ লিখিলেই বা সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে আমার নবী ফরমায় বান্দা বান্দি যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে রেহাই পাইবাই কওনা সুবহানাল্লাহ আর একটা দোয়া শিখাই যায় যদি দুজখের আগুন তনে বাঁচতে চাও আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত ফজরের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনাল নার ইরাই দাসনি একটা বার আমার লগে হও আল্লাহুম্মা আজিরনি মিনাল নার 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 আমার নবী ফরমাইন উম্মত ফজরের নামাজ পড়িয়া যদি 7 বার এই দোয়া পড়িলা আল্লাহুম্মা আজিরনি মিনাল নার আল্লাহ আমার
দুজখের আগুন তো হেফাজত করিও। আমার নবী ফরমায় মাগরিবের আগে দিনের বেলা যদি বন্দা জমিন তলে মারা যায়, এই 7 বার ফোড়ার কারণে, এই 7 বার ফোড়ার কারণে আল্লাহ দুজখ তলে তারে দূরে সরাইলেই বা হন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বন্দায় যদি মাগরিবের নামাজ পড়িয়া 7 বার পড়ে, এই বন্দা যদি রাইতো মারা যায় ফজরের আগে, এই বন্দারে দুজখের আগুনে কোনো সময় দড়বাগড় করতো না। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈব নিশা বগর, ইরাই দ্রৈত হইলে তো আগে নামাজ পড়া লাগবো। এখন আল্লাহ, আমি তো বাজার আঠাইয়া আসছি। হ্যাঁ জানো তো খাই লইল নানি 8 তারিখ, খাইল 4 তারিখ হয় রেগুলার চলে বুঝাই জানেন। 6 নভেম্বর তো একদিনও মিস নাই, দোয়া করছেন হন সুবহানাল্লাহ। খাইল 8 তারিখ মাগরিব বাদে খাটলি চল অরণ্যপুর, এর বাদে শিলচর নাই। 9 তারিখ আসরের আগে বাংলাদেশ, আসরের আগে আল্লাহর হুকুম হইলে বাংলাদেশ হারণ রায় 9:30 তো 11টা 11:30। আবার 10 তারিখ হারই হোক ত্রিপুরা মাগরিব বাদ, এর বাদে শিলচর সৈদুর উত্তর বারিকনগর বুঝেছি। 11 তারিখ ফিরিয়া আগরতলা। ইটা একমাত্র আপনার দোয়া। আমি যে কই আর মনে মনে কইবা বুজুর্গি দেখাইবা লাগি না, বিলকুল না। আপনারা দোয়া করতা যে আল্লাহ আমি এক গুনাহগার রেওলা জমিনও বা তবিয়তে আমার সালাইনের কও না সুবহানাল্লাহ। আমার লাগান কত নজরুল কমলর তলে হারছই না হ্যাঁ, কিন্তু আল্লাহ সালাইনের আপনারা দোয়া করছেন। এর পিছনে আমার মাই বাবার বেজান দোয়া অবদান আছে। আমার উস্তাদ পীর মুর্শিদ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দোয়া আছে। আমি 2003 ইংরেজি ফুলতলি সাবর কাছে গিয়া হারিয়ানা সাদিস ফাইনাল দিছি পড়িয়া, ওই সময় হয়েছে সাব দোয়া করবা কইছেন বাবা কোনোদিন তুমি আখটিতা নাই, অভাব হরতায় নাই, আল্লাহ কবুল করে লিছেন কওনা সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমার বাদশাহী হালতে নেই রোলা না। হাই যে দুনিয়া ভাঙ্গিয়া মেঘ বলের, এর বাদেও তো নজরুল আবুল আমাদু দূর আছে না। ফজর কত হইব কিতা হয়, কত হইব না। আপনারা তো খাই জুম্মার আগ পর্যন্ত ঘুমাইতে পারবা, কোনো বেড়া নাই। ময়দান হওয়ার বাদে আর ঘুম লাগে না। হ্যাঁ, আমি যেদিনও ঘুমাই ফজরের বাদে ফজরের নামাজ পড়িও মোবাইল অফ করি না, সাইলেন্ট করিয়া চার্জ লাগাই। ওই কেউ ইমার্জেন্সি ফোন মারলে উঠিয়া ঘুরাই, সুইচ অফ করলে বেড়া লাগে। 7টা 7:30 8টা, কোনো দিন বেশ কমে ধরে 8:30 9টা চালাইলা উঠিলাম, উঠিয়া মুখুক ধুইয়া তুলা 4টা খাইলে মানে 10:30টায় মাদ্রাসা। আর জোয়ারের বাদে ছুটি গেলে বাড়িতে এলাম, রুটি 1 পিস বা 2 পিস খাইলাম, খাইয়া থাই রওনা বুঝেছেন। এখন আপু গিয়ে ভাত খাইতাম, ঠিক আছে না। আমি যে বাড়ি ভাত খাইতাম আমার দাওয়াত, আল্লাহর বন্দা মুরব্বী সাহেব আমার বড় আশিক, আমার বড় মায়ার, আল্লাহর বন্দা জমিনও নাই, মারা গেছেন। দোয়া করি আল্লাহ তোমার বন্দার কবরে আপনি মৌলায় জন্নতর বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ আমিন। এত মায়া আল্লাহর বন্দার সব সময় বলে আমার ওয়াজ শুনতাম। এটা বহুত মানুষ আছে বেজান জায়গাত গেলে মিলে মনে মনে কইবা আমরা আপনার মায়ার নানি, আপনারাও আছেন, কিন্তু হি বন্দা জমিনও নাই, অন্ধকার কবরও। আই জমিনও থাকলে তো আমরা এই ওয়াজ আইলাম বলে না। এলাকার মুর্দেগানোর ইসালে সব উপলক্ষে আপনারা ওয়াজ করাইছেন মাহবুব, আপনার কাছে দোয়া করিয়া এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী আল্লাহ তাদের কবর জন্নতর বাগান বানাই দেও সারাই হোক আল্লাহ আমিন। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নবীর সুন্নতের উপর আমল করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আখির জমানার শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা কওনা সুবহানাল্লাহ। আমারে খোয়া হইছে কারবালা বে আমারে আগে যদি কইতাতে লম্বা সময় আমি আলোচনা করতাম পারি কারবালা, বাইরে কারবালার ওয়াজ করলে সারা রাত শেষ হইব, কিন্তু কারবালার ওয়াজ শেষ করা সম্ভব নয়। আমার নবী ফরমাইলেন হাসান ওয়াল হুসাইন আহাব্বু
আলাইকুমা, যে আমার হাসান এবং হুসাইনের লগে মায়া রাখবাই ই মানুষে যেন আমি নবীর সঙ্গে মায়া লাগাইলাই সুবহানাল্লাহ। আর যে নবীর সঙ্গে মায়া লাগাইবাই আল্লাহর লগে মানুষের মায়া হই যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মেয়ে জান্নাতি মহিলাদের সর্দার সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান আসলা মাত্র 3 জন। কয়জন? 3 জন আসলে একজনের নাম হইল ইমাম হাসান, আরেকজনের নাম হইল ইমাম হোসাইন, 3 নম্বর যাইল এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কইবা এনর ঘটনা কোন কারণে মিলে না, এনর আওয়াজ আমরা পাই না, কথাবার্তা শুনি না কোন কারণে? বলে হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা দুনিয়া তুলে বিদায় নিছ, এর কারণে এনর ঘটনা বেশি মিলে না। এই ছোটবেলা দুনিয়া তোরে বিদায় নিছে। আল্লাহর হাবিবের 2 জন নাতি জন্নতি জওয়ান হলো সর্দার ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন আল্লাহর হাবিব যায় এর 6 মাস বাদে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন করেন। আমার নবীর শাসি হযরতে উম্মুল ফজল একদিন রাত ঘুমাইছে, খাবের মধ্যে দেখো নবীজির বদন মোবারক তলে একটা গোশত মোবারক কাটিয়া উম্মুল ফজলের কোলে দেওয়া হইছে। উম্মুল ফজলে যেমনে দেখছেন, দেখার পরে কন্দন আরম্ভ করে। ফজরের পরে রাসূলুল্লাহর সামনে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজলে এমন স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বোঝা যায় আপনি রাসূলুল্লাহ দুনিয়া তলে বিদায় নিবাই। আমার নবী ফরমাইল, উম্মুল ফজল তুমি কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দেখলাম আপনার শরীর মোবারক তলে একটা গোশত মোবারক কাটি আমার কোলে দেব হইছে। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তোমার খবর তাবির ইলা নাই, তোমার খবর তাবির হইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা, জন্ম নেওয়ার পরে তোমার কুলো দেওয়াইব। ও তোমার সমর তাবির কয়েকদিন পরে আল্লাহর হাবিবের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমার ঘর একজন ছেলে সন্তান জন্ম নিছ। আল্লাহর হাবিব খুশ হইয়া গেছে। আল্লাহর হাবিবে গিয়া দেখেন উম্মুল ফজলের কুলো। আল্লাহর হাবিবে ডাইন খান আজান বাম খান একামত দে, একটা খেজুর মুখ মুবারক ঢুকাইছ, সাবাইয়া সামাইল মুখ দে, সামাইল তালুতে দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কুলো লইছে, লইয়া চুমা খাইন মায়া দে, চুমা খাইন আর মায়া দে। কোন কারণে সন্তান জমিন জন্ম নিলে মা বাবা খুশ হয়ে যায়, নানা নানি জমিন খুশ হই নইলানি, দাদা দাদি সারা খুশ হয়ে যায়। আল্লাহর হাবিবর নাতি ইমাম হোসাইন জমিন জন্ম নিছ, আমার নবী খুশি পালন করতেছ। সামান্য পরে উম্মুল ফজলে দেখো আমার নবী ইমাম হোসেইনের ভাই একটা বার ফিরিয়ে চায়, একবার আকাশর ভাই চায়, আমার নবীর 2টা চক্ষু মোবারকে দি জোর জোরাইয়া জলবাই রই যায়। আমার বুজুর্গণ, সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা জমিন খুশ হয়ে যায়, দাদা দাদি নানা নানি সারা জমিন খুশ হয়ে যায়, নইলানি হয়ে যায়। কোনো সময় যদি সন্তান মারা যায়, বাবাই জীবনের মাঝে প্রথম জাদুমণিরে দেখছ, দেখার পরেও বাবার মায়া লাগে রে, বাবাই জমিন কান্দ, মায় অনবরত কান্দন, দাদায় কান্দন, দাদি কান্দন। অথবা সন্তান বেমার হলিয়া যদি আইসের ভিতরে যায়, সারায় চিন্তা করেন কান্দন কান্দন নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হোসেইনের ভাই চাইন, একবার আকাশের ভাই চাইন, আর খালি কান্দন। হযরতে উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি ইমাম হোসেন কুলো লইয়া আপনি নবী দিয়ে কোন কারণে কান্দ হইলাম। রাসূলুল্লাহ ফরমাইল,
উম্মুল ফজল, তুমি কইলা তুমি ধৈর্য ধরো, আমার নাতি ইমাম হোসেন আমার কুলো দেখরাই, এমন একদিন হইব আমার উম্মতর মধ্যে কিছু উম্মত জমিন বাইর হইবা, ইতাই কারবালার ময়দান গলা কাটিয়া ফেলাইবা, এর কারণে আমি নবীজি জমিনের মধ্যে খান দিয়া। নবীজি খবর পাইছেন না? জি পাইছেন না? আমার বুজুর্গণ, হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি যে জমিনের মধ্যে শাহাদত বরণ করবা, এই জমিনের মাটি আপনি দেখতায় যাওনি বলে তোরা লইয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালামে লইয়া আইছে, আল্লাহর হাবিবে মাটি হাতের মধ্যে লইছেন আর ফরমাইন্ডে, মাটি তোমার উপরে গিয়ে আমার নাতি একদিন কারবালার ময়দানে শাহাদত বরণ করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া নয়, ও উম্মে সালমা, ও মাটি নেও শিশির ভিতরে ভরিয়া রাখিও, যেদিন দেখবাই তোমার শিশির ভিতরে মাটি নাই, সারা রক্ত হয়ে গেছে, ও দিন জানাই দিও আমার নাতি ইমাম হোসেন কারবালার ময়দান শাহাদত বরণ করে লাইছ। বাইরের শব্দ নিয়ে দুঃখের বিষয় হইল, কারবালার ময়দান 6 মাসের জাদু আলী আসগর কারবালার ময়দান শাহাদত বরণ করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাগুড়ি বান্ধিয়া ডেরা তুলে সারারে সান্ত্বনা দিয়া বাইর হইয়াছে, সামান্য দূরে যাওয়ার পরে ডেরা তুলে কান্দনের আওয়াজ বাইর, সারায় কান্দন আরম্ভ করছ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডেরা দেয়া ফরমায়, কোন কারণে কান্দরে? জমিল সবর করিলাম, আমি নবীর উম্মতির জন্য কারবালার ময়দান শাহাদত বরণ করিয়া। আলী আসগরের মাই ফরমাইল, ইমাম হোসেন তুমি কারবালার ময়দান যাইবাই, আমার কোনো দুঃখ নাই, আমার 6 মাসের জাদু আলী আসগর আই 3 দিন হইছে খাবার গুলো ফালিলাই, আমি মার স্তন দুধ নাই, আমার জাদুয়ে জিব্বা বার ভরে লাইছ, আমি অনুরোধ করিয়া আমার জাদুর মুখ তুলা পানি খাওয়াইয়া যাও, আমার কোনো চিন্তা নাই। নবীর খানদান আল্লাহ পানি খাইয়া শাহাদত বরণ করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জাদু আলী আসগরে কুলো লইয়া আইছই না, ফরমাইল, ও ভাইয়াল, যদি দুইশ করি আমি দুইশ করছি রে, আমার 6 মাসের জাদু আলী আসগরে জমিল গুলো 200 করছিলাম, আই 3 দিন হইছে, আমার জাদুর জিব্বা শুকাইছে, আমার জাদুর পানি নাই, আমি অনুরোধ করি আর সামান্য পানি আমার জাদুর মুখ কেন দিয়া দে। ইমাম হুসাইনের গুলো হঠাৎ একজন জালিমে তীর মারছে, হারমান বিন কাহিল ইমাম হুসাইনের বগলার তলে দিয়াইয়া 6 মাসের জাদু আলী আসগরের বুকু বাই ঢুকে আর পিটি বাই 3টা বাইরিয়া যায়। আলী আসগরে ইমাম হুসাইনের বাইসাই দুনিয়ার জমিন তলে বিদায় দিচ্ছে। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছিয়া মার কুলওয়ালিয়া দিয়া ফরমাইল, ও আলী আসগরের মা, তোমার আলী আসগরে লইয়া যা, তোমার আলী আসগরে মন বালি আইছে, কিয়ামতের আগ পর্যন্ত আমার আলী আসগরের আর পানির দরকার পড়বে না। মায়ুরা লইছে, খুশ হইছে, আমার জাদুয়ে মনে পানি খাইয়া জমিল ঘুমাইছে। সামান্য পরে বোঝা যায় আলী আসগরের মাই বুঝইল, আলী আসগরের ফিটি বাই খালি গরম লাগে গরম লাগে। মায় হাত সরাইছিল, সরানির বাদে দেখল আলী আসগরের ফিটি বাই রক্ত বাইর। মায় বালা করি দেখো আমার জাদু আলী আসগর হইল না,
আমার 6 বছর জাদু কারবালার ময়দানো আলী আসর জমিল শাহাদত বরণ করেছে। আল্লাহর দরবার দোয়া করো নাই আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আমার 6 মাসের জাদু আলী আসর কারবালার ময়দানো শাহাদত বরণ করছেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আমার আলী আসরের রক্তের বিনিময় তোমার নবীর গুনাহগার উম্মতিরে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খানদানের লগে জমিন মায়া রাখিও, বান্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন রৌশন হইব। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হাবিবের মহব্বত রইও, বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ পড়াইও। যে জায়গার মধ্যে বাড়ির মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত এই বাড়িতে গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী রাসূল সালাম আলাইকা আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমাম মাল কিবলাতাইনি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওয়াইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়ান মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। উসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া, খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ।
যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস কইরে মোদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয়ো গো আপনি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমরার এই মাহফিল আপনি মওলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলায় দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও আয় মুনিব আরহামুর রাহিমিন আমরা হাজিরানে জমাতরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও রব্বুল আলামিন আমরা খানাও কোন বালু সরুর গাড় একটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত অভাবে খোলাস হয় প্রত্যেকের অভাবরে আপনি মওলায় দূর করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেরোজগার হলে শুনে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও হায় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই অন্ধকার খবর হইয়া আল্লাহ হায় আল্লাহ অনেক মা বাবাই কবর ধরে হইতেছ জাদু বলি আইলামা দুধ বরাম তোলা মসজিদ ওয়াজ গেলাই আমি মা বাবার লাগি কোন কারণে দোয়া করাইলাই লাইয়া হায় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার কবর বাসিনী মায়ের বাবার জান্নাতের হাওলা ফরমাইয়া আল্লাহ আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দেব হায় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ বড় দুঃখ লাগে অনেক জোয়ান আছে ছোট থাকতে মা বাবা জমিন তলে বিদায় নিছেন ইয়া আল্লাহ অনেক জোয়ান বেঙ্গালুরু জমিন আসলা বাবা মারা গেছে জনজার শরীক হইতে চললা অনেক মেঘালয় আসলাম মারা গেছে জনজার শরীক হইতে চললা ইয়া আল্লাহ অনেক রাউলার মারা গেছেন বাবা বিদেশের জমিন ইয়া আরহামুর রাহিমিন এরার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার বান্দা বান্দি ওনার কবরের জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও আল্লাহ ইলম দিয়ে আমল দিয়ে ভরপুর আপনি করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যতদিন জমিন রাখবায় তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিওরে দয়াল আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বয়টি করি মারিও না আল্লাহ আমরার গুনার কারণে ও বাবনের টন্দি মারিও না আমরার গুনার কারণে মানুষের সামনে বাজার তিমকা ধোবা করাইয়া বেইজ্জত খানো করাইও না আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন
প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংতলাই ছায়া, বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আসর ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাবি আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার যুবক ভাইয়ের ধরে হজরত মরার মতো শস্যী বানাই দেও, ইতার দনের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে আল্লাহ। হায় আল্লাহ, তোমার বান্দা হলে বড় কষ্ট করিয়া মরবিলাই জনহরসনি আল্লাহ। আল্লাহ, তোমার যত বান্দা হল রাই ঠান্ডার মাঝে বই রয়েছনি আল্লাহ। আল্লাহ, যত সময় পর্যন্ত আমরা জীবনের গুণার মাফ ফরমাইলা, এক মানুষের পিন্ডাল তনে বাইর করিও নাই আল্লাহ। আয় আল্লাহ, খাস করি আমরার মাঝে যত লাইলা বেমারি আছেন তামামর বেমার শিফা ফরমাও। আয় আল্লাহ, ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিত নাই রে দয়াল। আল্লাহ, যদি জমিন ঔষধ থাকে না, আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়ে তামাম বেমারি হলোর বেমার শিফা আজিলা নসিব ফরমাও। আল্লাহ, খাস করি মৌসবর হায়াত রে দরাজ ফরমাও। যত অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলিলাও। আল্লাহ, আপনার বন্দার মার খানদান বাবার খানদান তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ, খাস করে তোমার বন্দার বইল বেমার দোয়া চাই শুনিয়া আল্লাহ। আল্লাহ, আপনার বন্দির বেমার শিফা জিলা নসিব ফরমাও। আল্লাহ, এই এলাকার আমার অনেক মায়ার মানুষ আসলাই জমিন দেখি আল্লাহ। আল্লাহ, বন্ধকার কবর গেছেন, তোমার বন্ধু বান্ধবরে মাফ করিয়া দেও। আমরা যারা রে আওলাদ দিলেছ নেক আওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও নাই আল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা হলরে তোমার হাওলা করলাম, কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আপনি হেফাজত ফরমাও। আল্লাহ, সহি সালামতে বাড়ির গিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লইছি আল্লাহ। আল্লাহ, ঠিক টাইম টেবুলে গন্তব্যস্থানে উপস্থিত হইয়া কোরআন হাদিস শুনে বয়ান করার ক্ষমতা দান করি হইয়া আল্লাহ। আল্লাহ, শেষ সময় তোমার কাছে খুঁজিয়ার মানুষ লইয়া আল্লাহ, খাস করি আমার মায়ের বাবার খবর জন্নতুর বাগান বানাই দেউয়া আল্লাহ। হায় আল্লাহ, মা বাবার সন্তানটা বড় কষ্ট করি আল্লাহ লালন পালন করছনি আল্লাহ। হায় আল্লাহ, মাহবুদ গতকাল তোমার বন্ধায় লোক হয়েছেন, দোয়া করতাম বাবাই মাটি খাম করি খামাইয়া বড় করিয়া জাদু ফালিছ। আইজ বাবা জমিন নাই কবরের গাড়া দিয়া আল্লাহ, মা বাবাই বড় আদর যত্ন করি আমরা রে ফালিছ আল্লাহ। অনেক দিন আওলাদ রে খামাইবার লাগি বাবাই নমাজ পড়তে পারছিল না। মারে পেশা পড়ি পড়াইলাম, নমাজ পড়িতে আমার ছিল না। মাঘ মাসের শীতর রায় তলফানি পেশা ভরিয়া পড়াইলাম। ভাই তলফানি বদলি যায়, বারবার তলফানি বদলিয়া শেষ সময় মায়ের শাড়ি দিয়া বেরিয়া ফরমাইল, জাদুবনি আমি মার বুকুতা আমার জমিন তোমার ঠান্ডা লাগেলি। আল্লাহ, তোমার কুদরতের কত বদরিয়া হইয়া আমরা মায়ের বাবা আমরা ছেলে মায়া করিয়া লালন পালন করছিল বাবু। আল্লাহ, আমার মায়ের বাবা রে আমরা সারার কবর বাসিনি মায়ের বাবা রে আপনি মৌলাই রহমতের গুলো জায়গা দিলে আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, এই মাহফিলের মধ্যে বাবার বয়সী দাড়ি ভাঙলা মুরব্বী হল, নজওয়ান হল, মাসুম বাচ্চা নুলামাই কেরাম হল, পর্দা নিশির মা বই লইয়া হাত বাড়াইছি রে দয়াল। আল্লাহ, যার হাত আপনার কাছে পছন্দ নিও তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্ধা হলে তোমার নবীর ওয়ারি জানিয়া দেশে বিদেশে মায়া করলে দয়া। আল্লাহ, তোমার বন্ধা মন্দিরে দুনিয়া খেরা চল মায়া খাল ফরমাও। হায় আল্লাহ, জানিয়ার না মাহবুব কি জমিল আর কত দিলা চিরে দয়া। আল্লাহ, কোন সময় ওটা রইব দুনিয়ার মায়া ছাড়িয়ে যাওয়া লাগবো। আল্লাহ, তোমার কাছে খুঁজিয়া
আল্লাহ যত সময় পর্যন্ত কবরের সামান জোগাড় করতাম পারছি না রে দয়াল আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে কম করিও না আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন যাইয়া মরণ দিও রে দয়াল আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহর জামার সাইয়া মত দিও আল্লাহ যখন মরণ দিবাই ঈদের দিন চাইয়া আমরার মরণ খাল দিও আল্লাহ আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই লইছ আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.